আসসালামু আলাইকুম। আমি লুবনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য লটকা শুটকির ঝাল লাল ভুনা রেসিপি নিয়ে আসছি। আমি প্রথমে শুটকিগুলো ভালোভাবে কেটে এখানে খালি খোলায় হালকা টেলে নিচ্ছি। ভালোভাবে টালা হয়ে গেলে আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই শুটকিটায় একটু বালুর পরিমাণ বেশি থাকে। শুটকিগুলো আমার ভালোভাবে টালা হয়ে গেলে আমি ধুয়ে নিয়েছি। এভাবে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা ভালোভাবে হয়ে আসলে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপরে রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। রসুনটা লালচে ভাজা করে নিতে হবে, তাহলে এই শুটকিতে ঘ্রাণ বেশি লাগে। শুটকি রান্না করতে গেলে রসুনটা বেশি দিলেই বেশি মজা লাগে। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে আসলে আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি, ওগুলি হালকা চেঁচে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এই চেঁচে রেখেছি সেই শুটকিগুলা পেঁয়াজের মধ্যে দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। শুটকিগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করা আছে, শুটকির মধ্যে একটু বেশি লাগে পেস্টটা। দিয়ে আমি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেন আমি এখানে 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজ খুব রৌদ্র উঠেছে, সমস্যা হচ্ছে রান্না করতে। সামান্য একটু পানি দিয়ে দিলাম তরকারিটা হওয়ার জন্য। এরপরে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই তো 2-3 মিনিট পরে আমার ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে। আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে শুকানোর চেষ্টা করছি। শুটকিটা ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হলেই এর স্বাদ বেশি লাগে। এখানে আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমার গাছের কিছু ধনিয়া পাতা দিচ্ছি। অনেকেই শুটকির মধ্যে ধনিয়া পাতা পছন্দ করে না, আমার ভালো লাগে আমি দিয়ে দিলাম। আপনাদের ভালো না লাগে দিবেন না। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যখন তেলটা উপরে ভেসে ভেসে আসবে, তখনই বুঝে নিতে হবে আপনার শুটকি রান্না রেডি। নামানোর আগে একটু লবণটা চেখে নেবেন। আমার একটু কম হয়ে গেছে, আমি আবার দিয়ে দিলাম। এই তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ আমার ঝাল ঝাল লাল লাল লটকা শুটকি রেডি। আপনারা সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।